হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো। তো আমি পল্লবী, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এই দেখো চলে এসেছি আমরা কিন্তু বিয়ে বাড়ি। আজকে হলো আমার দিদির বিয়ে, তো সেখানে আমরা চলে এসেছি। চলো চলো, টাটা। তো গাইস, এটা হচ্ছে আমার মাসিতো মেয়ে দিদির বিয়ে। আর শুরুতেই তোমাদের বিয়ের গেটটা দেখে নিলাম, কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এটা কিন্তু বাড়ির ভেতরে, এখানে হচ্ছে সিংহাসন দেওয়া হয়েছে, এখানে দিদিকে বসানো হবে। তো আমরা প্রথমে একটু বসে বললাম, আমি আর ইভান সোনা। দেখো, আর এই যে এদিকে হচ্ছে খাওয়ার প্যান্ডেল। আর এখানে দেখো এখন কিন্তু সবজি এখানে কাটা চলছে রাতে রান্নার জন্য। রাতে বলতে বিকেলে রান্না হবে, রাতে যে লোকজন আসবে খাওয়া দাওয়ার জন্য সেটাই। আর এই যে এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল, অনেক বড় করে কিন্তু খাওয়ার প্যান্ডেল বানানো হয়েছে। আর এখানে কিন্তু রান্না চলছে। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, আমার দিদির কিন্তু এটা ভালোবাসার বিয়ে, মানে ভালোবাসার পূর্ণতা পেল 12 বছর পর। তো দেখো এই যে এখন চলে এসেছে আমাদের বিয়ের কনে, স্নান করে এলো, এখন বড়দের সবাইকে প্রণাম করছে। তো গাইজ দেখো, এগুলো কিন্তু দিদিকে বিয়েতে দেওয়া হয়েছে। এগুলো বাদে আরও কিছু জিনিস দেওয়া হয়েছে, সেগুলো এখনও নিয়ে আসা হয়নি। তো আমি এই সমস্ত কিছুই ভিডিও করেছি। তারপরে কিন্তু চলে এসেছে দেখো ছেলের বাড়ির থেকে আশীর্বাদ করতে, মানে জামাইবাবুর বাড়ির থেকে আশীর্বাদ করতে চলে এসেছে। আর তত্ত্ব নিয়ে এসেছে, কত সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে। দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো গাইস, ফাইনালি চলে এসেছে আমাদের বিয়ের কোণে। এখন শুরু হতে চলেছে মেয়ের আশীর্বাদ পর্ব। তো দিদির মনটা কিন্তু আজকে অনেকটা খুশি। 12 বছরের ভালোবাসা আজকে পূর্ণতা পেতে চলেছে। এত বছরের অপেক্ষা, ফাইনালি আজকে সেই দিন। তোমরাই ভাবো, কিন্তু তার সাথে অনেকটা দুঃখও জড়িয়ে রয়েছে। কারণ যে বাড়িটাতে দিদি ছোটোর থেকে মানুষ হয়েছে, সেই বাড়িটা ছেড়ে আজকে কিন্তু দিদিকে চলে যেতে হবে। তো এই দুঃখটা একমাত্র একটা মেয়েই বোঝে। দেখো গাইস, আশীর্বাদ শেষের দিকে দিদি কিন্তু ভীষণ কান্না করছিল। দিদির খুব কষ্ট হচ্ছিল। আর দিদির কান্না দেখে কিন্তু আমাদের সবার চোখে জল এসেছিল।